রাতের খাবার শেষে স্বামীর সঙ্গে ঘুমিয়েছিলেন আমেরিকান নাগরিক স্ত্রী। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হলেন ডাকাত দলের হাতে। পুলিশ জানায় ২ মাস আগে পটুয়াখালীর কলাপাড়ার স্বামীর বাড়িতে এসেছেন আমেরিকা প্রবাসী ওই নববধূ। রোববার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। হঠাৎ রাতের আধারে বসতঘরের প্রাচীরের গ্রিল কেটে ঘরে ঢোকে ডাকাত দল। এ সময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা ও মুখ বেঁধে রাখে। অন্যদিকে নববধূকে আরেকটি কক্ষে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে ডাকাত দলের সদস্যরা। এরপর ঘরে থাকা ১৩ ভরি স্বর্ণ ও নগদ ৫০,০০০ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কলাপাড়া থানায় ডাকাতি ও ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী পরিবার। সোমবার রাতে দুজনকে আটক করা হয়। পরে আদালত দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশনা দেন। আসামিদের অ্যাটিটিউড এবং তাদের সম্পর্কে যে আবদ্ধ হিসেবে আমরা দুজনকে সন্দেহজনকে আটক করেছি। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছি এবং আশা করি তাদের সাক্ষাৎ পাবো এবং আমরা এই বিষয়ে মানে সম্পূর্ণ আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমরা তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের পত্র গ্রহণ করে আমরা এইটার রহস্য উদ্ঘাটন করবো ইনশাল্লাহ। আমরা এই বিষয়টা আমরা খুব গুরুত্ব সহকারে নেই রাজনৈতিক কর্মী হিসাবে, মানবাধিকার কর্মী হিসাবে, এবং আমরা এটা একজন আইনজীবী হিসাবে, এবং আমরা এটা শুরু থেকেই আমরা দেখভাল করি আইনি প্রক্রিয়ার মধ্য থেকেই। এবং ইতিমধ্যেই যে নির্যাতিতা মেয়ে সে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব ইমরান স্যারের আদালতে ২২ ধারা জবানবন্দি করেছেন এবং অন্যান্য যে সকল প্রক্রিয়া আছে নারী শিশু আইনের বিধান অনুযায়ী সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করেছি। এদিকে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি স্থানীয়দের। ইশরাত লুবনা, স্টার নিউজ।